আমরা অবগত ইতিমধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে আবহমান কাল ধরে বাংলাদেশ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়ে আসছে। এসব ভয়াবহ দুর্যোগের মধ্যে রয়েছে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, নদী ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি। জলবায়ু পরিবর্তনের একটি বাস্তবতা। জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা দিনে দিনে বেড়ে চলছে। এতে আমাদের ভূমিকা দৃশ্যমান না হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিগ্রস্ত বিরূপ প্রভাবের শিকার হয়েছে বাংলাদেশ। দরিদ্র ও ঘনবসতির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ উপকূলীয় নদী, তীরবর্তী এলাকার জনসাধারণের জীবন জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি সহ জনগণের সার্বিক দুর্যোগ লাঘব করা, দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তা, পুনরুদ্ধার ও পুনর্বাসন কর্মসূচির অধিকতর দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় সক্ষমতা বৃদ্ধি উদ্দেশ্যে সম্পৃক্ত সকল স্তরের স্টেকহোল্ডার ও যুব সমাজকে সাথে নিয়ে উদ্ধার ও বিতরণ নিশ্চিত করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি আসলে আজকে শুক্রবার যে নতুন পর্বে আমাদের অনুষ্ঠান ছিল সেজন্য একটু পুরী থাকতে পারে আমাদের অনুষ্ঠানে এবং সময় স্বল্পতার কারণে অনেকেই থাকতে পারিনি এখানে বললাম। তো আমরা একটু তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করবো। আমাদের মাঝে যারা উপস্থিত আছি তাদের গল্প শুনবো। আমরা দেখেছি কয়েকদিন আগে একটি ভয়াবহ বন্যা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল বাংলাদেশ। আমরা আমাদের এই টিম থেকে বিভিন্ন ভূমিকা গ্রহণ করেছিলাম এবং বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং আমাদের এই কাজের অন্তরালে অনেকেই ভূমিকা পালন করেছেন, যাদের সাপোর্ট ছিল অনেক বেশি। তাদের কারণে মূলত আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম। তাদের মধ্যে অন্যতম এখানে আজকে একজন উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানে যিনি প্রধানমন্ত্রী মহোদয় মোহাম্মদ সালাহ। তিনি আমাদেরকে অনেক বেশি সাপোর্ট দিয়েছিলেন, যে কারণে আমরা কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছিলাম। যদিও আমাদের সীমানা থেকে রয়েছে সেটা আমরা সবাই জানি। তাই হোক, আমরা আজকে ওনাকে এই অনুষ্ঠানে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি, কারণ উনি অনেক ব্যস্ত থাকেন কাজে অংশগ্রহণ করতে পারেন নাই। তো আজকে আমরা ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সদস্যদের মধ্যে থেকে সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি।